brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বাক্যবান চালাতে ওস্তাদ তিনি, তবে ভোটের মধ্যেও দেখিয়েছিলেন আর এবার ভোটের পরও যে বর্ষিতে গাঁথতে তিনি কম যান না। ভোটে হেরেছেন ঠিকই, কিন্তু তারপরও থামতে নারাজ দিলীপ ঘোষ। সকালে ফেসবুক পোস্টে দিলীপ ঘোষ লেখেন ওল্ড ইজ গোল্ড, আর সেই শুরু। তারপর দিনভর তাকে দেখা গেল নানা রূপে। কয়েকদিন ধরেই বোমা ফাটাচ্ছেন একের পর এক, এদিনও অন্যথা হলো না। হেরেছেন ঠিকই, কিন্তু জনসংযোগে নিত্য নতুন পথ বের করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আজ যেমন স্বরূপনগরে পৌঁছে গিয়েছিলেন, গ্রামের পুকুরে ছিপে মাছও ধরলেন, চিংড়ি তেলাপিয়া থেকে আরো কত কি। তবে এসব কি আর নিছকই টাইম পাস? রাজনীতির কোনো যোগ নেই। আপনি একটা ফেসবুকে পোস্ট করেছেন ওল্ড ইজ গোল্ড, সেটা কেন? তারপরেই শটাং এখানে এই জন্য যে এখন পার্টি হেরে যাচ্ছে, গতিরুদ্ধ হয়ে গেছে, পুরনোদেরকে ডাকা উচিত, পুরনোদের সঙ্গ নেওয়া উচিত। আমার মনে হয় পুরনোদেরকে গুরুত্ব দেওয়া হয়নি বলে খানিকটা আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছিলেন ওল্ড ইজ গোল্ড। তারপর শহর কলকাতা থেকে বাংলাদেশ সীমানা লাগোয়া স্বরূপনগরের গুণরাজপুরে এসে খোশ মেজাজে দিলীপ ঘোষ অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলেন, শেষ পর্যন্ত বড়শিতে উঠল একেবারে চিংড়ি মাছ উঠলো। দাদা, সকাল থেকে তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন। আসলে এটা হচ্ছে ভেড়ি, এখানে বড় মাছ নেই, ছোট ছোট মাছই, চারা মাছ। তারা খাচ্ছে না, দু একটা ধরেছি 100 গ্রাম এরকম, কিন্তু চিংড়ি মাছ ধরা পড়লে এটা আনন্দের কথা। কারণ ওই মাছগুলো চারা মাছ বা প্যাঙাশ মাছ তো খাওয়া যাবে না 100 গ্রামের, কিন্তু চিংড়িটা কাজের কাজ হয়েছে, এটা খাওয়া যেতে পারে। তা আজকে এখন কাজ নাই, ইলেকশন হয়ে গেছে, আর তার আগে সেই জন্য এখন ফ্রিলি একটু সময় কাটাবার জন্য এসেছি আমরা আর কি। আপনি বলেছিলেন যে দলীয় কর্মীদের মাঝে সময় কাটাবেন, আবার যাওয়া শুরু করবেন, সেই যাওয়াটা কি শুরু হলো? শুরু হয়ে গেছে তো। এখানে এসেছি শুধু কর্মী নয়, গ্রামের লোকেরা এসছেন সব দেখা করতে, খুব আনন্দ হচ্ছে সবার সঙ্গে দেখা করে। এখানকার তাল কাটা হচ্ছে, গাছ থেকে তালের শাঁস খাওয়া হবে, ডাব খাওয়া হবে। হ্যাঁ, এখানকার যারা সঙ্গে এসছেন তাদেরকে এখানকার লোকাল মুরগির ডিম খাওয়ালো। তো একদিন কয়েক ঘন্টা এখানে সবার সঙ্গে আনন্দে কাটাবার জন্য আমরা এসেছি। কোনো কর্মীর বাড়িতে যাবেন, আক্রান্ত কোনো কর্মী বা কারুর মনোবল বাড়ানোর জন্য যে কর্মসূচি? আসিনি, আমাকে দেখলেই মনোবল বাড়ে সবার। এত লোক দেখতে এসছে, ব্যাস আজকে দেখা করতে এসেছি সবার সঙ্গে, ব্যাস। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।